দিনটি শুরু হবে আর ৫টা দিনের মতোই, ঝকঝকে রোদ, স্বাভাবিক ব্যস্ততা, পরিচিত দিনের শব্দ। কিন্তু বেলা গড়াতেই হঠাৎ করে কিছু একটা বদলে যেতে থাকবে। আলো ধীরে ধীরে ম্লান হবে, ছায়া অস্বাভাবিকভাবে ঘন হয়ে উঠবে, মানুষ আকাশের দিকে তাকিয়ে থমকে যাবে, কি ঘটছে। এরপরই ঘটবে সেই মুহূর্ত, দিন দুপুরে নেমে আসবে রাত। ২ আগস্ট ২০২৭, এই তারিখটি ইতিহাসে লেখা হয়ে যাবে ২১ শতকের সবচেয়ে দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণের দিন হিসেবে। এদিন সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাবে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড। কয়েক মিনিটের জন্য পৃথিবী ঢেকে যাবে এক রহস্যময় অন্ধকারে, যেখানে দিনের আলো হঠাৎই রূপ নেবে সন্ধ্যার আবহে। এই সময়টুকু হবে বিভ্রান্তিকর ও শ্বাসরুদ্ধকর। পাখিরা ভুল করে আশ্রয়ে ফিরতে পারে, শহরের আলো জ্বলে উঠতে পারে অপ্রস্তুতভাবে। মানুষ বুঝে উঠতে পারবে না এখন কি দিন না রাত। চলতি শতাব্দীতে এত দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণ আর দেখা যাবে না। তবে এই অন্ধকার সবার ভাগ্যে জুটবে না। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রায় ৬ মিনিট পর্যন্ত সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপের বড় অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বহু দেশে দেখা মিলবে আংশিক গ্রহণের। কিন্তু যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশিরভাগ দেশ এই দৃশ্য থেকে বঞ্চিতই থাকবে। এই বিরল গ্রহণের পূর্ণতা শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। সেখান থেকে চাঁদের ছায়া ঘন্টায় প্রায় ২০০০ কিলোমিটার বেগে পৃথিবীর উপর দিয়ে ছুটে যাবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিশর পেরিয়ে সৌদি আরব ও ইয়েমেন হয়ে সোমালিয়ার উপকূলে গিয়ে মিলিয়ে যাবে। এই সরু ছায়াপথের ভেতরেই কয়েক মিনিটের জন্য পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। মরুভূমি হোক কিংবা নদীর পাড়, খোলা মাঠ বা শহরের ছাদ, যেখানেই মানুষ থাকুক তারা অনুভব করবে প্রকৃতির এক অদ্ভুত নীরবতা। আকাশের রং বদলে যাবে, বাতাস ভারী হয়ে উঠবে, আর পৃথিবী যেন কিছুক্ষণের জন্য থেমে যাবে। ২০২৭ সালের এই সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি এক জীবনে একবার দেখা যাওয়ার মতো অভিজ্ঞতা, যেদিন দিনে দুপুরে পৃথিবী নিজেই নিজের আলো নিভিয়ে দেবে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।